কেন আজকে বাংলাদেশ, কেন আজকে মোহাম্মদ ইউনূস হাতে পায়ে ধরছে ভারতের? স্থলপথে বাংলাদেশি পণ্য আমদানিতে আংশিক নিষেধাজ্ঞা দেওয়ার পর ভারতের হাতে পায়ে ধরছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় গুজব মিডিয়া এমন খবর ফলাও করে প্রচারে ব্যস্ত, তবে এরকম কিছুই ঘটেনি। ভারত বাংলাদেশের বাণিজ্য সংকট আরও প্রকাশ্যে এসেছে। ভারত বাংলাদেশের বাণিজ্য সংকটে নিজেদের ক্ষতি ঢাকতেই গুজব ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া। দেওয়ালে পিঠ ঠেকতেই আলোচনার প্রস্তাব ইউনূস প্রশাসনের। দেয়ালে পিঠ ঠেকতেই ভারতকে আলোচনার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ, এমন খবর প্রচার করা হলেও বাংলাদেশের সঙ্গে বাণিজ্য লড়াইয়ে নেমে ভারতীয় ব্যবসায়ীদের পিঠ ঠিকই দেয়ালে ঠেকেছে। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে, একদম জিনিস আমি সচ্চা বলছি দাদা। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হলে কলকাতার ব্যবসায়ীরা না খেয়ে মরবে, এমন কথা বলছেন একজন ভারতীয়। নিজ দেশের খোঁজ না নিয়ে ভারতীয় গুজব মিডিয়া দিনরাত বাংলাদেশ নিয়ে পড়ে আছে। ভারতকে আমরা আবেদন করছি যাতে অবিলম্বে নিষেধাজ্ঞা তুলে নেওয়া যায়। ভারতকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো আবেদন জানায়নি বাংলাদেশ, কারণ স্থল বাণিজ্য বন্ধে বাংলাদেশকে আনুষ্ঠানিক কোনো চিঠি দেয়নি ভারত। তাই ভারতকে আলোচনার প্রস্তাব দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা এখনো অফিসিয়ালি ভারতের পদক্ষেপটা সম্বন্ধে জানি না, সোশ্যাল মিডিয়া এবং নিউজ রিপোর্ট থেকে আমরা দেখেছি। তবে বাণিজ্য উপদেষ্টা সম্ভাবনার কথা জানিয়ে বলেছেন, এরকম পরিস্থিতি তৈরি হলে দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে। এই বিষয়ে কোনো সমস্যা তৈরি হয় আমরা উভয় পক্ষ আলোচনার মাধ্যমে এটার একটা উপযুক্ত পরিণতিতে আনতে পারব। ভারত বাংলাদেশ পাশাপাশি রাষ্ট্র হওয়ায় স্বাভাবিকভাবেই দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ হয়েছে। তবে ভারত যদি বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে থাকে তাতে ক্ষতি তাদেরই হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা। আপনার কি মনে হয় যে ভারতীয় ব্যবসায়ীরাও এতে ক্ষতিগ্রস্ত হতে পারে? নিশ্চয়ই, কারণ এটা তো প্রতিযোগিতার সক্ষমতার বিষয়। বাণিজ্য উপদেষ্টার কথাই স্পষ্ট যে বাংলাদেশ বাণিজ্যের দিক থেকে ভারতের মুখাপেক্ষী নয়। স্থলপথে বাণিজ্য নিষেধাজ্ঞা দিলে বাংলাদেশের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত, কারণ 2023-24 অর্থ বছরে বাংলাদেশ ভারতে $157 কোটি পণ্য রপ্তানি করেছে, যা বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 3.75%। পক্ষান্তরে ভারত একই অর্থ বছরে বাংলাদেশে রপ্তানি করেছে $900 কোটি পণ্য, যা দেশটির মোট রপ্তানি আয়ের 2.55%। বাংলাদেশ যদি ভারতের সঙ্গে বাণিজ্য বিষয়ে শক্ত অবস্থান নেয় সেক্ষেত্রে বাংলাদেশের তুলনায় ভারতের ক্ষতির পরিমাণ কয়েক গুণ বেশি হবে। বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিনও এমনই ইঙ্গিত দিয়েছেন। ভারতের সাথে আমাদের যে বাণিজ্য সেটা ভারতের দিকেই মানে অধিক ভারী। ভারত স্থলপথ ব্যবহার করে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে যে নিষেধাজ্ঞা দিয়েছে তা নির্দিষ্ট কিছু পণ্যের উপর। নিষেধাজ্ঞা পাওয়া পণ্যগুলো হলো ফল, ফলের জুস, কার্বোনেটেড ড্রিঙ্কস, চিপস, চানাচুর, বেকারি আইটেম, জুট, প্লাস্টিক পণ্য এবং কাঠের আসবাবপত্র। এসব পণ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ করেছে ভারত। ভারতের এমন সিদ্ধান্তে বাংলাদেশ কতটুকু ক্ষতিগ্রস্ত হবে এই প্রশ্ন থেকেই যায়। বাংলাদেশের ক্ষতির দিক বিবেচনা করলে বাংলাদেশের অর্থনীতি কোন দেশের উপর নির্ভরশীল তা বিবেচনা করতে হবে। বাংলাদেশের রপ্তানি খাত মূলত যুক্তরাষ্ট্র ও ইউরোপের উপর নির্ভরশীল। বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্র, এরপরে রয়েছে জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স ও স্পেন। এসব দেশে তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত পণ্য সহ রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্য রপ্তানির উপর নির্ভরশীল বাংলাদেশের অর্থনীতি। তাই ভারতের এমন নিষেধাজ্ঞা বাংলাদেশে দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে না বলে আশা করছেন অর্থনীতিবিদরা। দেশের সাধারণ মানুষ বলছে ভারত হুট করে এমন সিদ্ধান্ত নিয়েছে, আবার তারা বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। এমন ভাবনা সাংঘর্ষিক। তবে ভারতের নিষেধাজ্ঞার খুব বেশি প্রভাব পড়বে না বলেই মত তাদের। যেটা এখন এক্সপোর্ট ইম্পোর্ট যেটা বন্ধ করতেছে, এটা আশা করে আমাদের বাংলাদেশের জন্য কোনো প্রভাব ফেলবে না। আমরা অন্য কান্ট্রির সাথে ব্যবসা করব, অন্য কোনো কান্ট্রি দেখতে পারি যাদের সাথে ভালো বিজনেস করতে পারি, আর সারা জীবন তার ইন্ডিয়া দিয়ে আমরা ব্যবসা করব না। এদিকে 5 আগস্টের পর বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করেছে ভারত। তবে এতে বাংলাদেশের উপর চাপ তৈরি না হলেও ভারতের মানুষ ঠিকই চাপ অনুভব করেছে। বিশেষ করে কলকাতার ব্যবসায়ীরা পরিবার নিয়ে পথে বসেছেন, কারণ বাংলাদেশি না থাকায় তাদের ব্যবসায় ধস নেমেছে। বন্ধ হয়ে গেছে হোটেল, রেস্টুরেন্ট, চিকিৎসা সহ ছোট বড় সব ব্যবসা। যে অবস্থা দেখা যাচ্ছে বেশি দিন থাকবে না, আর বেশি দিন থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে। আমাদের ব্যবসা বাণিজ্য পুরো পর্যটক আসছে না, পুরো বন্ধ হয়ে গেছে, কিছুই নাই। মার্কেট স্ট্রিট নেই, পুরো এই যে আছে নিউ মার্কেট वगैरह সব
কোল্যাপস হয়ে গেছে। বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে ভারত নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। তারা ভেবেছিল চিকিৎসা ও পর্যটন খাত বন্ধ করে দিলে বাংলাদেশ বিপদে পড়বে, কিন্তু তা হয়নি। যা হয়েছে বাংলাদেশের জন্য ইতিবাচক, কারণ ভারতের এমন সিদ্ধান্তের পর চায়নার সঙ্গে বাণিজ্য বৃদ্ধি সহ চিকিৎসা খাতেও কাজ করার সুযোগ পেয়েছে বাংলাদেশ। চায়নার অর্থায়নে উন্নত মানের হাসপাতাল ও কম খরচে চায়না গিয়ে চিকিৎসা সেবা নেয়ার দ্বার উন্মুক্ত হয়েছে বাংলাদেশের। বাংলাদেশকে একটা হাসপাতাল 1000 বেডের একটা হাসপাতাল গিফট করবে, আমরা এটা ঠিক করেছি, রংপুরে এই হাসপাতালটা করব। হাসপাতাল সেবার মতোই অর্থনৈতিক নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে বাংলাদেশের রপ্তানি বাজার বৃদ্ধি করতে হবে। পাশাপাশি ভারতের উপর নির্ভরতা কমিয়ে চায়না, জাপান ও অন্যান্য বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে বাণিজ্য বৃদ্ধিরও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সালাউদ্দিন সাজু, বাংলা এডিশন।